তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তোমাদের ইংরেজি প্রথম পত্র প্রাক নির্বাচনী পরীক্ষা 2026-এ ইংরেজি প্রথম পত্র প্রশ্ন এবং ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম। তোমাদের জন্য এই বিষয়টা অনেক বেশি জরুরি, তোমাদেরকে অনেক বিষয় দাগিয়ে দেবো এবং সেই সাথে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদেরকে জানিয়ে দেবো। শিক্ষার্থী, তোমাদের প্রথমে সিন প্যাসেজ আসবে। তো সিন প্যাসেজের ক্ষেত্রে তোমরা কিন্তু মেরজান লিভস ইন ইসলাম এটা খুব ভালো করে পড়বে। দ্য মালদ্বীপস এইটা অবশ্যই ভালো করে পড়বে, এই প্যাসেজটা খুব ইম্পর্টেন্ট। প্রীতিলতা যেটা রয়েছে এই তিনটা প্যাসেজ খুব ভালো করে পড়ে ফেলবে। সেই সাথে তোমরা হিউম্যান ক্যান নাইদার চেঞ্জ, জহির রায়ান এইগুলো ভালো করে পড়বে এবং গ্রাফিটি এই 6টা প্যাসেজটা একটু ভালো করে পড়ে ফেলবে। তবে প্রথম 3টা বেশি গুরুত্ব দিয়ে পড়বে, কারণ সাধারণত প্রাক নির্বাচনী পরীক্ষায় এই প্যাসেজগুলো থেকেই প্রশ্ন হয়ে থাকে। তোমাদের আনসিন প্যাসেজ রয়েছে। আনসিন প্যাসেজের ক্ষেত্রে তোমরা চার্লস ব্যাবেজ, নীল আর্মস্ট্রং, আলবার্ট আইনস্টাইন, সার্ক, শেরে বাংলা এবং জসিমউদ্দিন এই 6টা আনসিন প্যাসেজ অনেক গুরুত্ব দিয়ে পড়বে, কারণ এই 6টা আনসিন প্যাসেজ থেকেই সচরাচর দেখা যায় যে মূলত তোমাদের সামারি লিখতে হয়, ইনফরমেশন টেবিল করতে হয়। তোমাদেরকে জানিয়ে দিই ম্যাচিং রয়েছে। তোমাদের ম্যাচিংয়ের ক্ষেত্রে তোমরা কী কী করবে? ম্যাচিংয়ের জন্য তোমরা প্রাইস হাইক, ইন্ডিপেন্ডেন্স, পাংচুয়ালিটি, পেট্রোজিয়াম, 21 ফেব্রুয়ারি এবং এনভায়রনমেন্ট পলিউশন এই 6টা ম্যাচিং তো ভালো করে পড়বে। সেই সাথে তোমরা আরেকটা এডুকেশন মিনস এই ম্যাচিংটা একটু ভালো করে দেখে ফেলবে, যেটা তোমাদের বইগুলোতে পেয়ে যাবে। আর তোমাদেরকে এবার জানিয়ে দিই রিঅ্যারেঞ্জ রয়েছে। রিঅ্যারেঞ্জের জন্য তোমরা কী কী বিষয়গুলো পড়বে? রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে আমরা তোমাদেরকে বোর্ডগুলো দাগিয়ে দিয়ে, বিশেষ করে ঢাকা বোর্ড 24, কুমিল্লা বোর্ড 24, চিটাগং বোর্ড 24, সিলেট বোর্ড 24, সেই সাথে অ্যান্ড্রিকলসে যা পড়বে এবং নেলসন ম্যান্ডেলা এই 6টা রিঅ্যারেঞ্জ অবশ্যই খুব গুরুত্ব দিয়ে পড়বে, কারণ এইগুলো সব থেকে বেশি আসে। আর সেই সাথে পেনিসিলিনের যে রিঅ্যারেঞ্জটা রয়েছে এটাও একটু ভালো করে দেখে যাবে। অ্যান্সারিং ফ্রম পোয়েম অর্থাৎ তোমাদের কবিতা থেকে প্রশ্ন আসে, তো কবিতা থেকে প্রশ্নের জন্য তোমাদেরকে আমরা 3টা দাগিয়েছি, ও লাইফ, তারপরে বুকস এবং টাইম ইউ ওল্ড এই 3টা কবিতা যেটা রয়েছে যেটা থেকে তোমাদের প্রশ্ন হয় এই 3টা খুব ভালো করে পড়ে ফেলো। আর তোমরা কবিতা থেকে কীভাবে প্রশ্ন উত্তর লিখতে হয় এটা নিয়ে ভিডিও থাকবে, সেগুলো পেতে অবশ্যই যুক্ত হয়ে যাও। শিক্ষার্থীরা, তোমাদের অ্যান্সারিং ফ্রম স্টোরিজ অর্থাৎ তোমাদের স্টোরির থেকেও কিন্তু প্রশ্ন আসে, তোমরা জানো। তো স্টোরির জন্য তোমরা এই বসনিওরিস্ট, হোয়েন বসনিওরিস্ট এইটা ভালো করে পড়বে। দেয়ার ওয়াজ সামথিং কামিং এবং রোজামন্ডের অ্যান্ড হার মাদার এই যে স্টোরিগুলো রয়েছে এই 3টে স্টোরি একটু ভালো করে দেখো, তাহলে তুমি ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। এবার তোমাদের স্টোরি রয়েছে, তোমাদের কমপ্লিটিং স্টোরি আসে। এখানে তুমি ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস, ইউনিটি ইজ স্ট্রেংথ, গ্রাফস আর সোর, এ থার্স্টি ক্রো, এ লায়ার শেপার্ড অর্থাৎ যে মিথ্যাবাদী যে রাখালের যে গল্পটা রয়েছে সেইটার গল্প, এই 5টি স্টোরি ভালো করে পড়ে ফেলবে। সেই সাথে সোলো অ্যান্ড ইনস্টিটিউট উইন্স দ্য ডেস এইটাও একটু দেখে নেবে। তোমাদেরকে জানিয়ে দিই এই সাথে তোমাদের হু উইল বিল্ড দ্য ক্যাট এইটা একটু দেখে নিতে পারো। এই শেষের 2টা একটু কম গুরুত্বপূর্ণ, তবে একটু ভালো করে দেখো, কারণ এইগুলো অনেক স্কুলে আসে। তোমাদের ডায়লগ রয়েছে। ডায়লগের ক্ষেত্রে তোমার ডেঙ্গু ফিভার, ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস, ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ভিলেজ লাইফ এবং সিটি লাইফ এবং ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং এই 6টা ডায়লগ খুব ভালো করে পড়ে ফেলবে। সেই সাথে ট্রি প্লান্টেশনের যে ডায়লগটা রয়েছে এইটাও একটু দেখে নেবে। তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের ইংরেজি প্রথম পত্রের প্রশ্নে পার্ট এটে তোমাদের 7টা এমসিকিউ হবে 60 মার্কের। তারপর তোমাদের প্যাসেজ থেকে এক একটা 2 মার্ক করে 5টা 10 মার্কের কোশ্চিন অ্যান্সার করতে হবে। একটা গ্যাপ ফিলিং থাকবে, শূন্যস্থান থাকবে 5 মার্কের, রাইটিং সামাই থাকবে 10 মার্কে, আর ইনফরমেশন ট্রান্সফার থাকবে 5 মার্কের সিন প্যাসেজ থেকে তোমাদের আনসিন প্যাসেজ থেকে। আর এরপর তোমাদের রয়েছে ম্যাচিং থাকবে 5 মার্কের অর্থাৎ টেবিল যেটা রয়েছে, রিয়ারেন্স থাকবে 8 মার্কের, অ্যান্সারিং ফ্রম কোশ্চিন ফ্রম পোয়েম অর্থাৎ কবিতা থেকে তোমাদের যে প্রশ্ন উত্তরটা লিখতে হয় 5টা তোমাদেরকে লিখতে হবে, 8টা থাকবে যেটা 2 মার্ক করে এক একটা, 5টা লিখতে হবে যে কোনো 10 মার্কের। আর অ্যান্সারিং ফ্রম হিস্ট্রি তোমাদেরকে তো দাগিয়ে দিলাম 3টা, ওই 3টা একটু ভালো করে দেখে যাবে, তাহলে তোমাদের এখানে 10 মার্ক পেয়ে যাবে। আর তোমাদের পার্ট বিতে তোমাদের কমপ্লিটিং স্টোরি থাকবে এবং রাইটিং ডায়লগ থাকবে। তো তুমি নিয়মিত ফ্রি শিট এবং সাজেশনগুলো পেতে আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এডুবঙ্গ ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো। তোমাদের কার কি পরীক্ষার সাজেশন লাগবে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাই।